সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি। সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? সেই পুলিশ কোথায়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান, গদিতে আগুন জ্বলবে। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা করা অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকে হোক পাল্টা করা অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে মারা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আপনারা জানেন, আজকে আমরা শাহবাগে দাঁড়িয়ে আমরা যে কথাটি বলছি, এটি আমাদের 16 বছরে অত্যাচার, নির্যাতন, কারাভোগের ফসল। আমাদের ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। সেই জায়গা থেকে 5 জুনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমাদের কোটার জন্য আন্দোলন করি, তখন দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাস আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে। আমরা নির্যাতন, খুন, হত্যা এসব উত্তরণ করে আজকে যখন পেশিবাদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা পুলিশ হাসিনা উৎখাত করেছি, তখন থেকে দেখেছি বিভিন্ন আমরা এমপিসিকে নির্দেশ দিয়েছি, আমরা জুডিশিয়ারি নির্দেশ দিয়েছি, আমরা মিলিটারি কোর্টে গিয়েছি। আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী কিশোররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কি করার জন্য রাস্তায় সংগঠিত হবে। আমরা বলে দিতে চাই, যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব। আমরা স্পর্শ করে বলে দিতে চাই, এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। তাদের যারা দোষর, তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে দেশ ছেড়ে চলে যায়নি। সলমানের রহমানের মতো দণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। এদেরকে ক্ষতি হয়েছে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু এদেশকে অকার্যকর করার জন্য নতুন চক্রান্ত তারা মেতে উঠেছে। এই বাংলার মুক্তিকামী মানুষেরা